সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো ক্যাপাসিনো ক্যাট ক্যাফের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আনিকা আপুর সঙ্গে। আপু কেমন আছেন? জি আপু ভালো আছে আলহামদুলিল্লাহ। আপু, আপনি শুরু থেকেই তো রেস্টুরেন্টের সঙ্গে জি আছেন। আছে। আমি এই ব্রাঞ্চের একদম শুরু থেকেই আছি। প্রথমের দিকে কয়টা বিড়াল দিয়ে শুরু করা হয়েছিল? আমাদের একদম এই ব্রাঞ্চে যদি বলতে পারি যে আমাদের ওই ব্রাঞ্চে যা যা ছিল যতগুলো বিড়াল সেগুলো অনেকগুলো অ্যাডপশন হয়ে গিয়েছে। আর হচ্ছে বাকি যেগুলো আমাদের পার্সোনাল একদম পার্মানেন্ট ক্যাট যেগুলোকে আমরা বলি, ওরা তো আমাদের সাথে সবসময়ই থাকবে। এরপরে অনেক রেস্কিউ ক্যাট আমরা নিয়েছি, অ্যাডপশনে নিয়েছি। তো টোটাল যখন আমরা শুরু করি রোজার মাসে, মানে ঈদের দিন এটা উদ্বোধন হয় এই ব্রাঞ্চটা এবছর। তো তখন আমাদের কাছে ক্যাট ছিল টোটাল 22। আচ্ছা। 22টা বিড়াল ছিল। তো ওখান থেকে আমাদের অনেকগুলো ক্যাট অ্যাডপশন গিয়েছে, আবার আসছে। এখন আপাতত 18টা আছে। আপনি কেমন রেসপন্স পাচ্ছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালোই রেসপন্স পাচ্ছি। আমরা বেসিক্যালি আমরা চেষ্টা করি যে রাস্তায় যতগুলো রেস্কিউ বাচ্চা আছে ওদেরকে একটা ভালো ফ্যামিলি দেওয়ার জন্য, একটা স্লট দেওয়ার জন্য। যেমন এখানে যাদেরকে আমরা রেস্কিউ করি ওদেরকে আমরা হচ্ছে একটা ভালো ফ্যামিলি দেই, আবার আমাদের স্লট খালি হয়, আমরা নতুন আরও রেস্কিউ করি। তো এভাবেই আসলে আমরা চেষ্টা করি যে আমাদের মূল উদ্দেশ্যটা ওদেরকে একটু ভালো একটা ফ্যামিলি দেওয়া। ক্যাপাসিনো ক্যাট ক্যাফে যেটা বিলং করছে, এটা কি বাংলাদেশে এটাই প্রথম? জি, এটাই প্রথম। আমাদের ক্যাট ক্যাফে এটা হচ্ছে রেস্টুরেন্টের সাথে এটাই হচ্ছে প্রথম। এটা তো বাংলাদেশে এটা বলতে গেলে এক্সট্রা অর্ডিনারি, আউটস্ট্যান্ডিং। অ্যাকচুয়ালি আমরা যখন অনেক ছোট ছিলাম তখন আমরা দেখতাম যে রেস্টুরেন্টে কিডস জোন থাকতো। এখন কিডস জোনের ব্যাপারটা অনেক সময় মানে আমাদের যে ওনার বা আমাদের ফাউন্ডার ভাইয়া থ্রুতে হচ্ছে ব্যাপারটা এরকম ছিল যে ক্যাট জোন। ভাইয়াও অনেক ক্যাট লাভার, আমরা যারা এখানে কাজ করি আমরা সবাই মোটামুটি ক্যাট লাভার। আমার বাসায়ও বিড়াল আছে। তো দেখা যায় যে এটা একটা নতুন জিনিস, এটা আমার মনে হয় যে আরও আস্তে আস্তে হওয়া উচিত। দেশে হোক বিদেশে তো ডেফিনেটলি আছেই, দেশে আরও এভাবে যদি মানে ব্যাপারটা আরও ছড়ায় যায় তাহলে আমি মনে করি যে এই যে রাস্তার অনেকগুলো স্ট্রিট ক্যাটগুলো আছে ওরা একটা ভালো ফ্যামিলি পাবে। এটা ভালো একটা উদ্যোগ। আপনার বাসায় কয়টা বিড়াল আছে? আমার বাসায় 7টা বিড়াল ছিল, কিন্তু আপাতত 2টো আছে, বাকিগুলোকে অ্যাডপশন দিয়ে দিয়েছে। আচ্ছা। এখানে গেস্ট যারা সাধারণত আসেন তারা সবাই কি বিড়াল নিয়ে এক্সট্রা আলাদাভাবে এন্টারটেনমেন্ট করেন, বা কোনো চার্জ দিতে হবে কিনা এটা যদি একটু ক্লিয়ার করেন দর্শকদের জন্য। আমাদের চার্জ হচ্ছে পার পারসন 1 আওয়ার 200 করে আমরা রাখি। এই 200-এর ব্যাপারটা হচ্ছে যে মানে আমাদের রেস্টুরেন্টে যে বিলটা হয় সেটা রেস্টুরেন্টে আলাদা, বাট ক্যাট জোনে ঢোকার জন্য যে এন্ট্রি ফিটা থাকে সেটা আমরা সম্পূর্ণটা বিড়ালদের জন্যই থাকে। মানে ওদের ফান্ড বলবো না, আমরা হচ্ছে এখান থেকেই আমাদের নিজে থেকে তো থাকেই অবশ্য, বাট এটা ওদের খাবার, ওদের বাকি যা যা থাকে এগুলোর জন্য আমাদের ইউজ করা থাকে মোস্ট অফ দ্য টাইম। আপাতত এখানে কয়টা বিড়াল আছে? 18টা। সবগুলো বিড়ালের সাথে তো আপনার ভালো বন্ডিং। হ্যাঁ মোটামুটি। কিছু কিছু থাকে যারা আসলে কারোর সাথে মিশতে চায় না, ওদেরকে অ্যাভয়েড করি একটু। ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ।